আমি হচ্ছি মাছের রাজা, আমার নাম দ্বারকা। আজকে আমার বিয়ে কার সঙ্গে? ওই পুঁটি মাছের সঙ্গে আমার বিয়ে। পুঁটি মাছের মতো রূপ আমি কোনদিন নয়নে দেখিনি। এত সুন্দর রূপ, আমার বিশাল দেহ, আমি সাগরে থাকি। আজকে আমার বিয়ে, সবাই বরযাত্রী যাবা তোমরা, না তো তোমাদেরকে আমি হচ্ছে মাছের রাজা। আমাকে দেখে সবাই ভয়ে পালায়, বিশাল দেহ আমার। বরযাত্রী সব কই? যারা যে বরযাত্রী যাবে তারা কই? ব্রাহ্মণ কই? বাজনা বাজি কই? রায়তিগণ কই? ওরে রায়তি, ওরে তোরা তাড়াতাড়ি আয়, আমাকে বর সাজা। আমি যাই রে যা, বিয়ের লগ্ন কেটে যাবে। মহারাজ আমাকে দেখে ভয় লাগে না? ভক্তি কর। তোরা যেইভাবে একসাথে ভক্তি করলি, মনে হচ্ছে রাস্তায় গরু পড়ে আছে, কিডনিগুলো ঝুঁকেছে। মহারাজ অভাবে কেন বলছো? এক এক করে ভক্তি কর। হ্যাঁ হ্যাঁ, সুখে থাক। হ্যাঁ সুখে থাক, আমার বিয়েতে আমি ভোজ খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মহারাজ, হ্যাঁ আমি শোল মাছ, হ্যাঁ হ্যাঁ আমি কাদার ভিতরে থাকি। হ্যাঁ, ওই জন্য তুই কালটা মেরি হয়ে গেছিস। আর মহারাজ, আমি হচ্ছি 12 মন। ও 12 মন না ব্রাহ্মণ? ওইটাই। তাহলে আমাদেরকে কোন নিয়ে মাছ? কোন মাছ? আমি হ্যাঁ বললাম যে 12 মন। ও তুমি বোয়াল মাছ? হ্যাঁ, আমি বোয়াল মাছ। আমি হচ্ছে আমেরিকা রুই। ঢেবুয়া তুই? আমেরিকা রুই সস্তা মাছ, সবাই খেতে পারে। তোকে এবার আমি চিবিয়ে খাবো। দাঁড়াও। খাবো না? এই শোনো, বলো, আমার বিয়ে বলো কথা। সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আজকে আমি বিয়াবো। বিয়ে বিয়ে হবে, বিয়াবো না, বিয়ে হবে। বিয়ে হবে। সবাই এক লাইন ধরে থাকো, এদিকে আসো। হ্যাঁ বর সাজাও আমাকে, তাড়াতাড়ি বর সাজাও।
তুমি কোন মাছ? আমাকে দেখলে আপনার পরে আমার। হ্যাঁ, আমার পরে তোমার স্থান। বলছি তুমি কোন মাছ? আমি হচ্ছি আড়িয়াঠি। আরিয়াঠি মানে হ্যাঁ যত মহিষ হ্যাঁ আর গরু মরে সবাই এসে নদীতে ফেলে দেয়, হ্যাঁ ওই মোড়া খেয়ে খেয়ে একদম হ্যাঁ। আড়িয়া খেয়ে খেয়ে আড়িয়াঠি হয়ে গেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমার থেকে বেশি এক কাজ করো। আমি গিলে গিলে এই খেয়েছি। ব্রাহ্মণ বেশি পুচুর পুচুর করি না, এক হাত ধরে তুলে ফেলবি ওদিকে। এই শোনো, বলো মহারাজ। বলছিলাম কি হ্যাঁ আমার চুল মুড়া। হ্যাঁ না, আমি চাকুর কুট কুট করে কাটছে তাড়াতাড়ি মুড়া। রে আহ, হ্যাঁ, কামান কর কামান কর, ওই কামান কর, ওই আমার নামই আড়িয়াঠি, কামান কর। ও ভালো কামাইতে পারি। ওই আমার নামই আড়িয়াঠি, ভালো কামাইতে পারি। বাবু আমি আড়িয়াঠি আর ভালো কামাইতে পারি। কি কি কামান করতে যাবেন কি কি? বলবো? আরে মিঠুন কাটিন বাচ্চান কাটিন কাটিন অমৃত পুরি। আরে মিঠুন কাটিন বাচ্চান কাটিন কাটিন অমৃত পুরি। আমার নাম আড়িয়াঠি, ভালো কামাইতে পারি। আমার নাম আড়িয়াঠি, ভালো কামাইতে পারি। বাবু এরা যাবু এইভাবে যে দৌড়াচ্ছেন, হ্যাঁ আর যদি না, বিয়ে বস্তুটা কোনো দিকে লেগে যায়, না, বিয়ে মাথায় উঠে গেছে। বিয়ে মাথায়, তাহলে মাথাটাই প্রথমে নেড়া করি। এই তাড়াতাড়ি কামা। রাজা বাবুর মাথায় নেড়া করছি। আচ্ছা করো। হ্যাঁ ওরে রাজা বাবু কতটা সুন্দর লাগছে দেখতে এবার। হ্যাঁ খুব সুন্দর লাগছে মহারাজ, সুন্দর লাগছে, সুন্দর একেবারে না। সুন্দর। এই, কি রাজা বাবু সুন্দর লাগছে না রে, ও রাজা আছে না তো কি দিনের মতো লাগছে দেখতে। সুন্দর 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 অতি সুন্দর অতি সুন্দর। দেখ একে একে আমি মাছের রাজা। এক কাজ কর, আর কি করবি? এই যে আমাকে ই সাজা, কি গায়ে গোবর মাখা। ওই গায়ে গোবর না, গায়ে হলুদ মাখাতে হবে। হলুদ মাখা, বর সাজা তাড়াতাড়ি। এই হলুদ লিয়ে হলুদ লিয়ে হলুদ লে হলুদ লে। लगनी चिड़ैया लगन ले ले जाई रे, लगनी चिड़ैया लगन ले ले जाई रे। औजी के बाहिर दिया छटनाई रे, औजी के बाहिर दिया छटनाई रे। लगनी चिड़ैया लगन ले ले जाई रे, लगनी चिड़ैया लगन ले ले जाई रे। भैया के साली जया कमर जाई, भैया के साली जया कमर जाई रे। तरका नचाई छे पठिया नचाई छे, तरका नचाई छे गलिया नचाई छे। पुअर मछी के रे भागी जाई रे, पुअर मछी के रे भागी जाई रे। मच का ना ढोल बजाई रे, यो मछी का ना ढोल बजाई रे। মহারাজ বলো মহারাজ। হলুদ মাখানো হয়েছে। হ্যাঁ হয়েছে। এবার এক কাজ কর, আমাকে বর সাজা। হ্যাঁ সারাচ্ছি মহারাজ সারাচ্ছি। হ্যাঁ কই রে? মহারাজ! টুপুর কই টুপুর? এই প্রথমে মালা পরাতে হবে, হ্যাঁ
তাহলে এই মালাটা পরিয়ে দিই, তাহলে অনেক 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 সুন্দর লাগবে, সবাই আপনারা হি হি করে হাসবে। অনেক সুন্দর। ঠিক আছে। তুই ইউটিউব চলছে, সবাই মানসিকে চিন্তা, খালি তোর পাছা দেখবে নাকি? ইউটিউবের সামনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মুখটা দেখা চিনবে না না কোন মাছ। তাড়াতাড়ি কর। ও বলি মালা পরো পরো গো মহারাজ, রাজা বাবু যাবে বিয়ে বলি মালা পরো পরো রে দারোগা, বলি মহারাজ, কাঁদো না মহারাজ, মালা পরে নাও। আরে মুকুট পরো অহে মহারাজ বিয়েতে তুমি, আর মুকুট পরো অহে মহারাজ যাবে বিয়েতে, বিয়ে হবে আজ মহারাজের, সবাই নাচো রে। সুন্দর লাগছে মহারাজকে। রাজা বাবু, সেই 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 যখন লাগবে- যদি হ্যাঁ। আমি ছেলে না হতাম না, আমি আপনাকে বিয়ে করে নিতাম। আমার আমি করবো না, তোমরা জানো না আমার পুঁটি মাছের সঙ্গে বিয়ে হবে? ওই জন্য তো আমি লাইন কেটে নিয়েছি আগে। পুঁটি মাছ থেকে তুমি বেশি সুন্দর না? তোমাকে খাবো খাবেন না, খাবেন না। আমার বিয়ে বলো কথা মহারাজ। তো হ্যাঁ, আমরা কখন ভোজ খেতে পাবো? হ্যাঁ, এই পঁচাত্তর যাবো, তারপরে তো আমি মৃত্যু শয্যায় ঘুমিয়ে থাকবো, তখন তুমি ভোজ খাবে। হারামজাদা দাদা ওদিকে বিয়ের লগ্ন কেটে যাচ্ছে, আমার ভোজ খাবে। बाराती लड़का को जाएंगे, रात भर नीचे न जाएंगे, बाराती लड़का को जाएंगे, रात भर नीचे न जाएंगे। बाराती लड़का को जाएंगे, रात भर नीचे न जाएंगे, बाराती लड़का को जाएंगे, रात भर नीचे न जाएंगे। দারুণ মহারাজ, আমার বিয়ে বলে কথা, তোমরা নাচবা তাহলে এই বাবু, যার বিয়ে থাকে ও নাচে না। না? আমার আনন্দ তো বিয়ে হচ্ছে, আমার বিয়ে বলে কথা, তোমরা নাচবা না, আমি নাচবো। নাচবেন? নাচো। আরে, পয়সা দিয়ে আমি এনেছি, পয়সা দিয়ে তোদেরকে আমি এনেছি, আমার বিয়ে বলে কথা, আমি বেশ তাই হবে। ও লৌলিয়া লন্ডন से लाएंगे, भर नीचे बजाएंगे, लौंडिया लंदन से लाएंगे, भर नीचे बजाएंगे। যারা হয়ে গেছে, হ্যাঁ এবার বরযাত্রী চল, চলো। চল বরযাত্রী চল। अरे चल, अरे चल, अरे चल चल चल, तेरे माई से कहतन चल। अरे चली उठेगा, फेरी देखेगा, चली उठेगा, फेरी देखेगा, सगळं करेल पवन। चल 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 चल, तेरे माई से कहतन चल।
সখীর বিয়ে আছে। সখী রে, সখী বল বল, আজকে আমার বিয়ে আছে, সত্যি বিয়ে তোর হবে, বিয়ে হবে। সত্যি বলেছিস? পুটি, গায়ে হলুদ করবি না? এই পুটি, হ্যাঁ। একটা কথা বলবো? কি? এতদিন থেকে তুই আমার সঙ্গে ভালোবাসা করলি রে, আর আজকে মাছের রাজা ডারকা পেলে বলি আমাকে ভুলে গেলি? ওই ওরকম বলিস না, ওই প্রেমে পড়ে গেছি। রাজাকে পেয়েছে দেখুন, হ্যাঁ। প্রজার সঙ্গে বিয়ে করবে। সত্যি বলেছি, মেয়েরা হচ্ছে ওই ওই জন্য তো টাকলাওয়ালা ছুটি। আমি তোর সঙ্গে বিয়ে করব। তোর আগেই বিয়ে হয়ে গেছে, তোকে বিয়ে করে আমি ফেরে পড়বো কেন ডবল বিয়ে করা যায় না? না? ওই সখী বল, গায়ে হলুদ হবে না? গায়ে হলুদ লাগাতে হবে। বিধি করবি না? বিধি? হ্যাঁ। তোর এমনি বিধি পুরাবো, তুই সারা জীবন মনে রাখবি। বস বাস, তোর আনন্দ কর, নাচ গান। এই বল। হলুদ তালি আই, হ্যাঁ, হলুদ নিয়ে যাচ্ছি। গন্ধ ছুঁয়ে দে। গন্ধ ছুঁয়া দেবে? ছুঁয়া। আরি গন্ধ ছুয়াবো, গন্ধ পুঠির ঝি, গন্ধ পুঠির ঝি, গন্ধ ছুঁয়াবো পুঠির ওই না প্রথমে ছুঁয়াবো গো, প্রথমে ছুঁয়াবো গো, ছুঁয়াবো পুঠির মা মাসিগুলো ওইদিকে বসে কি করছে, খালি হাসছে। কি গো, ওরা আপনারা গল্প আসুন। শোনে না? আরে কেউ না আসলে বাড়ি আরি ওই পাড়াতে আছে পুঠিদের মাসি মাহা। এসো এসো। আরি ওই পাড়াতে আছে পুঠিদের দিদি মাহা। আসো না গো। আরি গন্ধ ছুয়াবো, গন্ধ বানি আরি জি, আরি গন্ধ ছুয়াবো পুঠির কেশে। পুঠি মাছের মায় তো কঞ্জুস কেন রে? কেন? বেটির বিহা দিতে এসে একটাও টাকা দিচ্ছে না, বেটির হাতে ডাইরেক্ট না কিবার গন্ধ ছুয়াচ্ছ, পয়সা দে না রে, হাসছে খালি। আর ওই পাড়াতে আছে পুঠি মাসির মাসি মাহা। ওই পাড়াতে আছে পুঠি মাসির জেঠি মাহা। আস্তে আস্তে। সারা, মা তুমি কোন মাছ? তোর নাম কি? তুমি কোন মাছ? রুই মাছ। রুই মাছ। বাবা তুমি খুব ভালো। আরে ওই পাড়াতে আছে পুঠি মাছের কাকিমা, ওই পাড়াতে আছে পুঠি মাছের কাকিমা, গন্ধ ছুঁয়াতে মনে আসে রে। আরে হলুদ লাগাবো পুঠি মাছের গায়ে গে। আরে হলুদ লাগাবো পুঠি মাছের গায়ে গে। আমি এতদিন ওই সবাই স্নান করতে আসে কিনা হ্যাঁ। জলে, তো আমি জলের ভিতরে দেখেছি মানুষের সর্বশরীরে তিল থাকে। ইসালা মাছের কবে থেকে স্টার হয়ে গেল রে ভাই হাতে। এই, তুই আবার জানিস এখানে না? কি হয়ে গেছে? শোন, তোর কারণেই লাগিয়েছি জানিস, তোকে আমি একটু একটু ভালোবেসে ফেলেছি। বাপরে, ওই বাসি ভালোবাসা করিস না, তাই নাকি? টাটকা টাটকি। আরে হলুদ লাগাবো পুঠি মাছ
বলছি কি একটা কথা বলবো, তুই তো বিয়ে করে চলেই যাবি, হ্যাঁ বলবো রাখবি না তো বলবো, না রাখবো একটু জোরে বল। রাখবো না আরে ও তো ভেল দিয়ে কেন বলছিস? আরে লজ্জা করছি। আরে আমি তোকে আর রাখবো না। বিয়ে করবো না, ভেল দিয়ে বলিস রাখবো না। না। তোর লাইন আমার থেকে আর সেট হবে না, তোর লাইন সেট হয়ে গেছে ওই ডারকা মাছে শুনে। বলছি একটা গান বল না, তুই গান, তোর বিয়ে তুই একটা গান বল, আমরা নাচবো। বলছি আরিয়াটি লগ্ন কেটে যাবে, হ্যাঁ ওই লগ্ন কেটে যাবে, আর বারযাত্রী শব্দ পাচ্ছি। পইতা দেখে মনে হচ্ছে বুয়ার মাছ ব্রাহ্মণ সেজে এসেছে। আমি বোয়াল মাছ আছি। বুয়াল? হ্যাঁ, তো আমাদের জামাই বাবু কই? আরে আসছে, ও আসছে, দেরি আছে, বাজনার শব্দ পাচ্ছ না? ঠিকই তো? তাহলে আমরা এখানে সব কিছু খাবার দাবার ব্যবস্থা করছি, তাড়াতাড়ি বরযাত্রী নিয়ে আসো। হ্যাঁ আসি। আরে কি 6-7 জন আসলো, আর এই 20 টাকা মোট, কে বিনা পয়সা দিয়ে চলে গেল রে? সহ্য করিলে মনে হয় ওর মাসিটা দেয়নি। মাসি বড় কিপটি। এসে এসে আজকে 6 দিন থেকে খাচ্ছে কেন? 6 দিনে এক বেলার দাম খেলে 50 টাকা, 6 দিনে 300, বাপরে 10 টাকাও দেয়নি মনে হয় মাসি। এবার কি করতে হবে আমাদের? এই চল চলো তাহলে। বরযাত্রী আসার অপেক্ষা ঠিক করবো। আছে। চলো স্নান করাবো তো। হ্যালো আরে ঢোলকে বাজাও দাদা, মাজারে বাজাও দাদা, आज राती शादी भी आई बाराती, सबके नाचाओ दादा। आज राती शादी भी आई बाराती, सबको झुमाओ दादा। ओ, बरसाती जाओ, बरसाती जाओ। अरे ढोलक बजाओ दादा, मादल बजाओ दादा, आज राती शादी पे आई बाराती, सबको झुमाओ दादा। आज राती शादी पे आई बाराती, सबको झुमाओ दादा। अरे साथे घड़ी बेटी बजा बजे कभी चोरी, अरे साथे घड़ी बेटी बजा बजे कभी चोरी, सबको झुमाओ दादा, सबको नचाओ दादा। आज राती शादी आई बाराती, सबको झुमाओ दादा। आज राती शादी आई बाराती, सबको झुमाओ दादा। প্রভু গো, না জানি এইভাবে কত দৌড়ি দোবাই নিয়ে আমি একাকিনী সাগরী সঙ্গমে ভেসে যাবো গো ঠাকুর। ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা
এসো, ওই তো সম্মুখে দেখতে পাচ্ছি। খাবো এসো, আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছি। सारी तेरा मोरी चरल जवानी कबने लगन लगी सारी तेरा मोरी चरल जवानी कबने लगन लगी ए राजनी बाजा बाजी बिना बाजे ए सैयली बाजा बाजी बिना बाजे জয় জয় মহারাজের জয় জয় রাজা বাবু এইটাকে কোথায় থেকে নিয়েছেন? কেন রায়তি আছে? রাইয়তি আমার যেদিন বিয়ে হবে একে নিয়ে আসবো। একে দেখে কেমন লাগছে বলতেন তো? কেমন? ওই গাজলের টুলটে কি বলছিস ও রায়তি আছে। আমি এই শোনো, অর্ধ অর্ধ পূর্ণ না অর্ধ। এক কাজ করো, সবাই ভালো লাগবে। ওই তো দেখতে পাচ্ছি। কি হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। তাড়াতাড়ি চলো, এসো। आरे हो गुला गली मैया तुलसी ना समीरा कोदने बुद्धि बुद्धि ओए के गया चलो के गया चलो খাবার গন্ধ বিয়ে বাড়িতে মনে হয় ভালো বন্ধ রান্না হয়নি। পচা পচা গুড় গুড় খাবার 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 किसी खाबो 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 দাঁড়াও। রাজা বাবু খাবার খাবার বন্ধ হে খাবো মাংস বাচ্চা গন্ধ কেন? चगंदो এই, খুঁজো, কোথায় কোন বস্তু ভেসে যাচ্ছে, খুঁজো তাকে। जी 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 खाबो দাঁড়াও। চারিদিকে দিকে যেন বড় বড় মৎস্য যেন আমায় ঘিরে ফেললো গো একই। আমি ভেবেছিলাম পুঁটির মাছের মতো রূপ কোনোদিন আমি দেখিনি, কিন্তু এই কোন মাছ? এ কোন মাছ? মনে হচ্ছে আকাশে চন্দ্র, মনে হচ্ছে জলের মধ্যে নেমে এসেছে। বিয়ে বন্ধ! বিয়ে বন্ধ এ বিয়ে বন্ধ! বন্ধ পুঁটি মাছের সঙ্গে আর বিয়ে হবে না আমার। তাহলে এই নতুন এই! আমার বিয়ে হবে। আমার সঙ্গে বিয়ে করবেন? এই! পুঁটি মাছের বিয়ে আর হবে না। আমি এই অপরূপ সুন্দর মাছকে আমি বিয়ে করবো। আমি মাছ নই এই! আমি মাছ নই এসো সুন্দরী। আমি রক্তে মাংসে গড়া সামান্য এক মানবী কন্যা তুমি যদি মাছ হও বা না হও, তুমি যদি মাছ না হও, তাহলে এই সাগর বুকে ভাসছো কেন? আমার স্বামীর কারণে গো কি? আমার স্বামীর কারণে স্বামীর কারণে? তুমি এইভাবে আসবে না সুন্দরী, তোমাকে আমি কানের ছেলে ছেলে আমার কাছে নিয়ে আসবো। এই, শোনো, ওহে ধনী কিসের লাগি ভাসিছ সা গোরে গো, ওহে কন্যা কিসের লাগি ভাসিছ সা গোরে গো।
করি বিনয় করি বিনয় চরে তোমার তুমি যদি না আসো তাহলে এই তোমাকে আমি জোর পূর্বে টানতে টানতে আমি নিজের বাড়ি নিয়ে যাবো। কোথায় পর্যাত্রীগণ আক্রমণ করো। শিখি হ্যাঁ, এত কথা অহংকার এত বড় গৌরব সামান্য একই সাগরের মৎস্য হয়ে তুমি আমায় অন্যায় কথা বলতে পারলে চাও যে রূপের অহংকারে তুমি আজ পরিণত হয়েছ মা মনসার নামে তোমায় আমি অভিশাপ করছি তুমি হবে কনিষ্ঠ কুলের সন্তান। অনেক অনেক বাজিয়েছিস আমাকে, এবার তুমি ছোট হয়েছো, আমি এবার তোমাকে খাবো। এ নিব আমি। ওকে আমি খাবো। এই 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 এই, ছোট হলেও রাজা রাজা। মাগো তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মা তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কনিষ্ঠ আঙ্গুলের মতো ছোট হয়ে গেছি। হে ডেরিকা মা বেশি হাসিস না, মার দাঁত বের হয়ে যাবে। আমি তোমায় পূর্বে কত নিষেধ করেছিলাম আমি হচ্ছি দক্ষিণের নারী তুমি সামান্য সাগরের মৎস্য হয়ে তুমি আমায় বিয়ে করতে চাইলে কি করে তুমি ভাবলে কি করে আমি তোমায় বিয়ে করব আজ আমি লোভ লালসায় পড়ে আমি তোমার মতো অপরিচিত নারীকে দেখে বিয়ে করতে চেয়েছিলাম মা। তোমার আশীর্বাদে এবং আমি ছোট হয়ে গেছি আর আমাকে মাছ তুলে রাখবে না। মাকে খেও না, খেও না। মা! তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ডেরিকা মা হ্যাঁ আমি তোমার কথা আমার কর্ণ পরে বেশি আসি আর কি আমার বিয়ে হবে না মা? কার সাথে তোমার বিয়ে হতো আমার বিয়ে হয়েছিল ওই পুঁটি মাছের সঙ্গে। হ্যাঁ মা, পুঁটি মাছের সঙ্গে এখনই বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু এ হেন রূপ তোমার মতো রূপ আমি কোনোদিন চোখে দেখেছিলাম না বলেই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম মা। তুমি আমাকে ক্ষমা করো মা গো, মা জননী আমার, না তো ওরা আমাকে খেয়ে ফেলবে। না খেয়ে দাঁড়াও দাঁড়াও শোনো ডেরিকা মা বলো মা। আমি তোমায় অভিশাপ করেছি শুধু তোমার অহংকার চূর্ণ করার লাগিয়া এই যে তোমার বিশাল দেহ ছিল সেই গর্বে গর্বিত হয়ে তুমি অহংকার দেখিয়েছ তাই তোমাকে আমি অভিশাপ করেছি। তবে আমি চাই না যে তুমি শুভ কাজে যাচ্ছ তোমার শুভ কাজে বাধা বিঘ্ন আসুক। তবে শোনো তুমি যখন পুঁটি মাছকে বিয়ে করতে যাবে না যখন তার সীমন্তে সিঁদুর পরাবে ঠিক তোমার মতন ও তো আমাকে বিয়ে করতে চাইবে না মা। আমার তো বিশাল দেহ, আমি মাছের রাজা ছিলাম। দাঁড়াও তোমার সকল কথা আমি কণ্ঠস্বরে শুনতে চাই কি বললে তুমি যেন আমার বিশাল দেহ ছিল বলে পুঁটি মাছ আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল মা। হ্যাঁ। এখন তো আমি কনিষ্ঠ আঙ্গুলের মতো হয়ে গেছি বলে তো পুঁটি মাছ তো আমাকে বিয়ে করবে না মা। না আমি তোমার শুভ কাজে আর বাধা দেব না। তবে শোনো তোমায় অভিশাপ করেছি ঠিক সাথে সাথে তোমায় আমি আশীর্বাদও করব। তবে কি জানো কি আশীর্বাদ মা? যখন তুমি পুঁটি মাছকে বিয়ে করতে যাবে তার সীমন্তে যখন সিঁদুর পরাবে সাথে সাথে সে তোমার মতো সমতুল্য হয়ে যাবে। আমার মতো হয়ে যাবে? হ্যাঁ কিন্তু মা হ্যাঁ আমি তো বিশ্বাস করতে পারছি না মা। তাহলে তুমি যদি আমার সঙ্গে যাও, আমাদের সঙ্গে যাও, তাহলে আমি বিশ্বাস করবো না মা। বেশ আমি তোমায় কথা দিলাম আমি নিজেই তোমার বিয়েতে যাব। কিন্তু বলো মা। ডেরিকা মাছ তোমায় একটা কথা বলি হ্যাঁ বলো জননী।
তুমি যে পুঁটি মাছকে বিয়ে করতে যাবে হ্যাঁ। তা তুমি সিঁদুর নিয়েছো? না মা সিঁদুর নেইনি। তবে বিয়ে কেমন করে করবে? সিঁদুর ছাড়া বিয়ে হবে না। তুমি উপায় বলে দাও মা। তবে শোনো, হ্যাঁ। আমার সীমন্তে রয়েছে সিঁদুর, হ্যাঁ। এই সিঁদুর দিয়ে তুমি ওই পুঁটি মাছকে বিয়ে করবে। মা গো, মা জননী আমার, আমি যে তোমার অভিশাপে কনিষ্ঠ আঙ্গুলের মতো হয়ে গেছি। আমি যে মাছের রাজা, প্রত্যেক মাছের রাজা ছিলাম, আমি রাজা হয়ে থাকবো তো? আমার স্থান কোথায় হবে মা? তবে শোনো, তোমার স্থান কোথায় হবে জানো? খালে, বিলে, পুকুরে। এর ছাড়া তোমার স্থান কোথাও হবে না। খাবো। দাঁড়াও, অমনটি কেউ করো না গো। সে অন্যায় করেছে, তার শাস্তি পেয়েছে। হ্যাঁ, তাহলে চলো বিলম্ব না করে। তবে না, আমার সীমন্তের সিঁদুর আমি তোমায় দিচ্ছি, চলো আমি তোমার সাথে যাব। এই নাও ডারিকা মাছ। স্বামী কই? সখী শুনতে পাচ্ছ? এই, আমরা বরযাত্রী চলে আসছি এই বিয়ে। স্বামী কই আমার? ভোজ খাবো। ওই তো। সুন্দরী, এত ছোট, আমি বিয়ে করব না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। সুন্দরী, এসো তাহলে। আমি বিয়ে করব না এত ছোট মাছকে। লগ্ন কেটে যাবে সুন্দরী। না, আমি বিয়ে করব না। মা, মা তুমি কোথায় জননী? আমি তোমার কাছেই আছি। মা, এই পুঁটি মাছ তো আমাকে বিয়ে করতে চাইছে না মা। তাই? হ্যাঁ, তবে একটু সময় দাও আমায়। হ্যাঁ। পুঁটি মাছ, বলো মা। আমি তোমার স্বামীকে অভিশাপ করেছিলাম, তার ফলে সেই রকম হয়েছে। তুমি তা নিয়ে করে চিন্তা করো না। না না, আমি বিয়ে করব না। তুমি এসো, তুমি তাকে বিয়ে করো, না। তোমায় আমি আশীর্বাদ করব। না না না, আমি এত ছোট মাছকে বিয়ে করব না। মা বিয়ে করতে চাইছে না, তুমি কোনো উপায় করো মা। বেশ, তুমি যখন বিয়ে করবে না তো না। আর তোমায় করতে হবে না। যাও পুটিমা, আমি তোমায় অভিশাপ করলাম, তুমি সেই ডারিকা মাছের সমতুল্য কনিষ্ঠ আঙুলের সমতুল্য। হয়েছে। বিয়ে করবি না মানে? এবার তো বিয়ে করবে। বাপও বিয়ে করবে। কি কেমন দিল? হ্যাঁ, তোমার রূপের অহংকার ছিল বলেই তোমার বিয়ে করতে চাইছিল না। এখন আমার মতো তুমি ছোট হয়ে গেলে। এসো, আর বিলম্ব না করে। হ্যাঁ হ্যাঁ, এসো। এই ঘট নিয়ে এসো, ঘট। এইদিকে আমার বাম পাশে এসে বসো। মা গো, মা জননী, হ্যাঁ, তুমি কোথায় মা? এই তো আমি এখানে। হ্যাঁ, তুমি সহায় থাকিও মা। কি গো সকল মৎস্যগণ, আজ ডারিকা মাছের বিয়ে, সবাই দানপত্র দিবে না? দিবে। তাই তো। পুরোহিত মহাশয় মন্ত্র বলবে, তারপরে তো প্রথমে কোন মন্ত্র হ্যাঁ। শুরু হোক। সবাই দান নিয়ে আসো, মৎস্যের বিয়েতে দান দাও। সকলে আসবেন। ভগবান বিষ্ণু এই মানবকুলকে উদ্ধার করার জন্য, নবসৃষ্টি নির্মাণ করার জন্য একদিন বৈকুণ্ঠ পরিত্যাগ করে এসেছিলেন এই ধরাধামে, এক নদীতে মৎস্য রূপ ধারণ করে, মৎস্য অবতার যাকে আমরা জানি। হ্যাঁ, তাই এই আসরে আজ মাছের বিয়ে হচ্ছে। মৎস্য অবতার এই হইতেই মানবের জন্ম। অনেক পৌরাণিক গল্প রয়েছে, অত তথ্য বলা যাবে না। আপনারা মনে করছেন যে আমরা যদি দান দিই তাহলে আমাদের কি লাভ? আমরা দান দেব, ওরা কলসে ভরবে, রাত্রে ভাগ করে সবাই বাড়ি নিয়ে চলে যাবে।
কেউ কোনোদিন কারো ভাগ করে নিতে পারে না মা। এর সত্য প্রমাণ রয়েছে সেই দাপর যুগে। একদিন সুদর্শন চক্র ধরতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের একটি আঙ্গুল কেটেছিল। সেই সময় দ্রুপদ কন্যা দ্রৌপদী নিজের শাড়ির অঞ্চলের টুকরো ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের হস্তে দান করেছিল। সেই দান, সামান্য কাপড় দানের বিনিময়ে যেদিন দুর্যোধনের বাক্য ধরে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চায়, সেই সময় দ্রৌপদী বলেছিল, হে প্রভু, তুমি আমায় কথা দিয়েছিলে এই সামান্য অঞ্চলের বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। তাই এই পবিত্র রাজসভায় দুর্যোধনের আদেশ নিয়ে দুঃশাসনে আমাকে উলঙ্গ করতে চলেছে, তাই তুমি আমায় মান সম্মান রক্ষা করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ এত বস্ত্র দিয়েছিলেন, দুঃশাসন টানতে টানতে হতভঙ্গ হয়ে যায়, কিন্তু দ্রৌপদীর অঙ্গ হইতে কোনো বস্ত্র সম্পূর্ণ হরণ করতে পারেনি। তা এই আসরে যদি কোনো মায়ের ভক্ত এসে এই মাছের বিয়েতে দান দক্ষিণা করতে পারেন, যদি মা মনসার কৃপা হয়, অবশ্যই মায়ের আশীর্বাদে দিনে দিনে ধনে ধনে বাড়বে। যেই ভক্ত যেই মনোবাসনা নিয়ে দান দেবেন, সকল ভক্তের মনের বাসনা পূর্ণ হবে। লজ্জা করবেন না মা, এই দান কিন্তু আমরা নিতে পারবো না, আপনাদেরকে নিজেই এসে দিয়ে যেতে হবে। তাই সকলে আসে, যে যা পারবেন অবশ্যই মুক্ত হস্তে দান দক্ষিণা করে যাবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। ও তোমরা সবে মিলে করো গো দান, ও গো পুঠির মামাসিরা, তুমিরা সবে মিলে করো গো দান, ও গো পুঠির মামাসিরা। সকলে আসবে না, সকলে আসো। এদিকে লজ্জা করছে, আসো সবাই মিলে।
দিচ্ছে গো, বাবারা কই দিচ্ছে? ও বাবারা দিচ্ছে না? মনে হয় সব টাকা বাবারা মায়েদেরকেই দিয়ে দিচ্ছে। আর এখানে সবাই কিন্তু দান দিল, কিন্তু এখানে শিবা দাদা যে দান দিল না, মুখে চাদর দিয়ে পালিয়ে যাচ্ছে ওদিকে। আরে কেউ যদি দান না দেয় দাদারা, তাহলে শিবাকে অবশ্যই দিতে হবে। তাই কোথায় আছে ওই যে দেখো ইউটিউবের পিছনে মুখ লুকিয়ে বসে আছে, সে? আসো, তাকে তো তোমারই দান দিতে অপেক্ষা হবে। করছি। এসো এসো, হাসছে খালি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো। আসো গো, আসো। বাবারা মায়েরা সবাই দান করে যান। তুমি যদি আসবে শিবাদা, তাহলে সকল বাবারা আসবে, প্রথমে তুমিই আসো। ভাবছো শুধু মায়েরা যাচ্ছে, বাবারা গিয়ে কি করবো? সব টাকা তো দিয়ে দিয়েছে মালিক। মানে এই যুগটা হয়ে গেছে ভাই, বাবারা হচ্ছে চাকর আর মারাই হচ্ছে মালিক। যা ইনকাম করবে মালিককে দিতে হবে। কবি আবার কি আছে? কবি ফুল না পাতা, এটা মানুষ কবি। এসো কবি করু, তুমি দান করো। মাছের বিয়ে দান দিতে হয়। আসো সবাই দান করো। তোমরা সবে মিলে করো গো দান, ও গো বনের বাসীরা। ফিরোজে কাকুয়ে এলো, আশীর্বাদ তাকে করিল। আসছে কি হলো? দাদা হলো এটা দাদা ইউটিউব মাস্টার, এই দাদাটা দান দিয়েছে। এই দাদাটার ছবিটা ভালো করে নাও, আর আমার ছবিটা নাও, যেন আমরা দুজন ভাইরাল হয়ে যাই। কারণ মাছের বিয়েতে দান দিয়েছো, ওদিকে বসে মাছের মতো যেন তোমার বউ হয়। ওইদিকে রমাদা আরে বসে বিয়ে, আছে। ওই জন্য তো বললাম ওর বউটা যেন মাছের মতো হয়ে যায়। ওইদিকে রাজকুমার বসে আছে। কই গো রাজকুমার, ওই যে দেখতে পাচ্ছি না। ওই দান দিবি যাতে পকেটে হাত ঢুকাচ্ছে, ভাবছে দিব কি দিব না। শিবাদা 50 টাকা দিয়েছে। এই দিব দিব বলে কিন্তু কেউ দান দিবেন না। যদি কারো মনে হয় যে দিব, তাহলে দিয়ে দাও। কারণ কথাই আছে, কেউ বলে দেহ দেহ, কেউ করে মানা। সেই কারণে সত্য যুগে অসুর গুরু শুক্লাচার্যের বাম চক্ষু হয়েছিল কানা। যদি ইচ্ছা থাকে তাহলে দান দাও, আর ওই মনে দিব কি দিব না, দিব কি দিব না, ওইভাবে কিন্তু দান দিও না। ওইভাবে দান দিলে কিন্তু দানের পূর্ণ পাবে না। এই সকলে দান দিয়েছে ব্রাহ্মণ মশাই, তাহলে এবার বিয়ে সম্পূর্ণ করা হোক। খুশি এলো, খুশি এলো, এরপরে গোদাবীরের মা বলে, খুশি কেউ বাড়ি এলো যাবে না, বসো। গো, আজ ডেরি কার জীবন খুশি এলো, ডেরি কার জীবনে কত খুশি এলো গো। আর খুশি এলো, খুশি এলো, খুশি এলো গো, খুশি এলো, খুশি এলো, খুশি এলো গো। আজ ডেরি জীবনে কত খুশি এলো গো, আজ ডেরি জীবনে কত খুশি এলো গো। মন্ত্র কে বলছেন? আর মন্ত্রটা বলবেন তো? মন্ত্র কলা আছে? কোলানে তো ধান দুবা নাই। আচ্ছা, কলা কলা গাছে আছে নাকি? কলা বাজারে শুনেছি। কলা গাছেই নমো। এটা মন্ত্র না, পান আছে? এটা মন্ত্র বলেন না। ইয়া করছো, ইয়া করছো, তোমরা সকলে বসে বসে কেন দাঁত বের করছো? আচ্ছা বলো, ই আছে? আরে ব্রাহ্মণ আপনি আছেন, আমি আছি। সুপারি গাছেই নমো। ওম নমো সিদ্রস্য সদা দেহি সিদ্রস্য সদা দেহি নাগ সম্ভবে বুদ্ধিপুত্র হিতায়চ। ই ব্রাহ্মণের ওম প্রতিপুত্র বুদ্ধিপুত্র হিতায়। হিতায়চ। ওম গৌড় হরি গৌড় হরি ওম গৌড় হরি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত সাধিকে শরণ্যতে নমকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম एतगंत पुष्पे 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 महापुष्पे सुपुष्पे पुष्प पुष्प जयामग्न ओम हि फट स्वाहा ओम पापहं
ওং পাপহং পাপকর্ম পাপাত্মা পাপ সম্ভবে পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হর হরি ওং মঙ্গলম ভগবান বিষ্ণু করদ্ধ সর্ব পাপ বিষ্ণু ভে নমঃ। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। মায়ের সময় উলুধ্বনি দিবি। উলুধ্বনি দাও। উলুধ্বনি দেবে, পয়সা দিতে হবে না, উলুধ্বনি দে। মা, আজ তোমার সম্মুখে আমাদের রাজা বাবুর বিয়ে হয়েছে। কেমন পুত্রবধূ করলে মা? কেন? সিঁদুর পরাবার পরে আমাকে ভক্তিও করছে না মা। সে কি? আবার বিয়ের পরে সব মেয়ে কাঁদে, এই হাসছে দাঁত বের করে। খুশি খুশিতে বিয়ে হচ্ছে তো তার। এই মনে মনে ভাবছিল কবে আমি বাপের বাড়ি ছেড়ে পরের বাড়ি যাব। মা জননী, হ্যাঁ, তাহলে তুমি আশীর্বাদ করো মা, আমাদের যুগল মিলন যাতে সবদিন খুশি হয়ে থাকে। আমি তোমাদের আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়ে উঠুক। রাজাবাবু! আর একটি কথা ডারিকা, তুমি যেমন পুঁটি মাছকে তার সুমতে সিঁদুর পরিয়ে দিলে, আজ থেকে জগৎ মাঝারে পৃথিবীতে পুঁটি মাছের তার ডারায় সিঁদুরেরই দেখা থাকবে। ঠিক আছে মা। এবার আমি কথা আসি। বলবো? হ্যাঁ, আপনার তো বিয়ে হয়ে গেল, আমি তো মেয়ে পাচ্ছি না। এই অর্ধ নারীর সঙ্গেই আমার বিয়েটা। আগে আমাদের বাজো বাজনা বাজো। বউ ভাতের পরে ঠিক আছে, চলেন পরে ভোজ খাবো, তারপরে বিয়ে করবো। ওগো ডারকা মাছের